গৌরব পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না পশু এই কলিকালে। সেই জন্য তো বলছো হরিনাম করো। কেন? চেত দর্পণা মার্জনাম ভব মহা দাবাগনি নির্বাপনাং সো কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বধু জীবনাং আনন্দ বুদ্ধিবর্ধনাং প্রতিপদম পুণ্যামৃত সদন সর্ব আত্মস্পয়নাং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো। এই জন্য মহাজন বলছে কত বিদেশি হরি ভজন করলো, কত পশু কৃষ্ণ ভজন করলো, কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস পশু এরা হরি ভজন করে না। তাই মহাজন কত আক্ষেপ করে বলেছে, হে মন কি লাগি আইলি ভবে, এমনও জন্মে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। রাধে রাধে। আমরা মানুষ বলে পরিচয় দিই আমি মানুষ, মানুষের সংজ্ঞা জানি না, মানুষ কাকে বলে সেটা জানি না, মানুষের করণীয় কি সেটাও জানি না। আরে মানুষ কাকে বলে সেটা তো আগে জানতে হবে। কেন? ডাক্তার পরে হবে, ইঞ্জিনিয়ার পরে হবে, মাস্টার পরে হবে, ব্যারিস্টার পরে হবে, বৈষ্ণব পরে হবে, আগে মানুষ হও। তুমি মানুষ হতে পারলে না ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বৈষ্ণব হয়ে লাভ কি আছে? আমরা বলি আমরা মানুষ, ওরা মূর্খের পরিচয়। কেন? যারা প্রকৃত মানুষ তারা হরি ভজন করে। এই জন্য যারা হরি ভজন করে তাদের একটু কষ্ট পেতে হয়। কেন বলুন তো মা? কেন? এই জগতে তাকে অনেক সমালোচনা করবে, কারণ জগতে যে যেমন চরিত্রের মানুষ, মানুষকে ঠিক তেমন চরিত্রেরই সম্মান দেয়। কেমন? এক বৈষ্ণব, তাকে দেখে সবাই টোন টিটকারি করে, এই বয়সে বৈষ্ণব হয়েছো, গলায় মালা পরেছো, তিলক কেটেছো, হরে কৃষ্ণ বাবা। তো সাধুটা কাঁদে। একদিন বনে গিয়েছে, এক সিদ্ধ পুরুষের সঙ্গে দেখা হয়েছে, বলছে বাবা আমি আমার এই প্রাণ আর রাখবো না। কেন জানো? আমি হরিনাম করি বলে লোকে আমাকে নিয়ে ঠাট্টা করে। সিদ্ধ বাবা বলছে বাবা তুমি পরে মরো, এক কাজ করো, তোমাকে আমি একটা হীরের আংটি দিচ্ছি। ও বাবা আমি তোমাকে একটা হীরের আংটি দিচ্ছি, এই আংটিটা নিয়ে গিয়ে তুমি সবার কাছে জিজ্ঞাসা করবে কে কেমন একে দাম দেয়, তুমি বিক্রি করবে না, শুধু জিজ্ঞাসা করবে। এবার ওই হীরের আংটিটা নিয়ে গেছে মাতালের কাছে, ভাই নেবে এটা? মাতাল বলে দূরে তো কেউ নেয় বলে দূর করে ফেলে দিয়েছে। এবার গিয়েছে স্বর্ণকারের কাছে, ভাই এটা নেবে? স্বর্ণকার বলে 1 লাখ টাকা দেবো, দেবে? এবার গিয়েছে জহরির কাছে, পাকা জহর, ওখানকার সব থেকে বড় জহরি, তার কাছে গিয়েছে, ভাই এটা নেবে? তখন জহরি দেখে বলছে আমার সারা সম্পত্তি যদি আমি বিক্রি করে দিই তবু আমি এর দাম দিতে পারবো না। তখন সেই বৈষ্ণব সিদ্ধ বাবার কাছে গিয়ে বলছে বাবা মাতাল বলল কাঁচ, স্বর্ণকার বলল 1 লাখ, জহরি বলল সারা সম্পত্তি যদি বিক্রি করে দিই তবু আমি এর দাম দিতে পারবো না। তাই জগতে যে যেমন চরিত্রের মানুষ, মানুষকে ঠিক তেমন চরিত্রেরই মনে করে। আস্তে এখন মদ কোম্পানি মদ সাপ্লাই করতে এসেছে। শোনো, মদ খুব ভালো জিনিস, তোমরা খাও, খেলে তোমাদের ভালো হবে। একদিকে মাতাল সমাজ বসেছে আর একদিকে শিক্ষিত সমাজ বসেছে। এক গাধার কাছে 1 বালতি মদ দিয়েছে, গাধা লাঠি মেরে ফেলে দিয়েছে। একটু জল দিয়েছে, গাধা খেয়েছে। তা মাতালদেরকে প্রশ্ন করছে গাধা মদকে লাঠি মেরে ফেলে দিল কেন? মাতালেরা তখন বলছে গাধা মদের সম্মান দিতে পারে না, তাই মদকে লাঠি মেরে ফেলে দিয়েছে। শিক্ষিত সমাজ বলছে না, গাধা বলতে চাইছে জল পবিত্র জিনিস, তাই খাও, আমার মতো মদকে লাঠি মেরে ফেলে দাও, মদের সমাজে ভালো করে না। তাই জগতে যে যেমন চরিত্রের মানুষ, মানুষকে ঠিক তেমন চরিত্রেরই মনে করেন। কেমন? আসতে রামায়ণে একটা কাক প্রভু রামচন্দ্রের কাছে গিয়েছে, রাম ও প্রভু তুমি আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছ, আমাকে কেউ ভালোবাসে না, আমি ডাকলে নাকি অমঙ্গলের ছায়া, আমাকে কেউ পোষেও না, কেউ ভালোবাসে না। আবার আমি যদি কারোর ঘরের চালে বসে ডাকি মানে গান সাধনা করি, কাক আবার গান সাধনা করে, মানে জানেন তো কি সুন্দর গলার না? কেউ
সুন্দর গলা, তাই তো? আমি যখন গান সাধনা করি লোকে আমাকে ঢিল ছুঁড়ে মারে, আমার ডিজাইনটা একটু সুন্দর করে দিন না। রামচন্দ্র বলছে কাকুটা তোমার দোষ না, তোমার আহারের দোষ। কেন? তুমি পচা পেঁচকা খাও, নোংরা খাও, তাই তোমাকে লোকে ভালোবাসে না। তা বলো তুমি কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দিন। বলে হাঁসকে ডেকে আনো, দেখি হাঁস সুখে আছে কিনা দেখি। কাক হাঁসকে ডেকে এনেছে, হাঁস ভাই একটু যাবে, প্রভু রামচন্দ্র ডেকেছে, ডেকে এনেছে। তখন রামচন্দ্র বলছে হাঁস তুমি সুখে আছো? হাঁস বলল প্রভু আমি সুখে নেই, জগতে কেউ সুখে নেই মা, সুখ একমাত্র বৈষ্ণবের চরণে। তাহলে কাকে বৈষ্ণব বলবেন? যারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। রূপ গোস্বামী পাদ প্রতিদিন ভজনে আমার গোবিন্দের লীলা দর্শন করতেন। আজও দেখছে, আজকে দেখছে কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়েছে, রাধারানী ফুল পাচ্ছে, কৃষ্ণ রাধাকে ইচ্ছা করে ফেলে দিয়েছে, রাধারানী পড়ে গেছে। এই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। যখনই হেসে উঠলো ঠিক ওই একই মুহূর্ত ওই সময়েই খঞ্জবাবু ওই পথ দিয়ে যাচ্ছিল, উনি খোঁড়া। যখনই রূপ গোস্বামী পাদ হেসে উঠলো, খঞ্জ বাবা বলল রূপ বলবে বলবে আসতে, আমি বলবো। খঞ্জ বাবা বলল রূপ আমি খোঁড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? গান দেওয়ার দরকার হলে আমি দিয়ে দেব। আসতে নিতাই গৌর শ্রীদানাথ প্রেমানন্দে এটা হয় মা। তো যাই হোক, যা রাধে আমি খোঁড়া বলে তুমি আমাকে দেখে হেসে উঠলে, তখন কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছেন। যা তোমার আর কৃষ্ণ কৃপা হবে না, আর গোবিন্দের লীলা দেখতে পাই না। সব বৈষ্ণবের হাতে পায়ে ধরে আমি কেন রাধা গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না? প্রত্যেক বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও। বলো কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধী? বলে তুমি এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও, যে বৈষ্ণব আসবে না তার কাছে তুমি অপরাধী। সবাই এলো, খঞ্জ বাবা এলো না। তখন রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গিয়ে বলছে বাবা কি অন্যায় করেছিলাম আমি, কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য গোবিন্দের লীলা দেখতে পাই না? খঞ্জ বাবা বলল রূপ আমি খোঁড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? আসতে আমি খোঁড়া বলে তুমি হাসলে? রূপ গোস্বামী পাদ বললো না তো, আমি আপনাকে দেখে হাসিনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছি। তাহলে আমার ভুল হয়ে গেছে, আশীর্বাদ করি তোমার আবার কৃষ্ণ কৃপা হোক। এই যে অলক্ষ্য যে অপরাধগুলো হয় মা, রাধা গোবিন্দের নামে নিন্দা করলে কি পৃথিবী থেকে রাধা গোবিন্দের নাম কমে যাবে? হবে নাকি? অত সস্তা নয়। ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। নিতাই হাত একটু তুলুন, নিতাই গৌর হরি এইবার ভালো হচ্ছে। একটু মাঝে মধ্যে একটু বলবে, হরিনাম করুন। হরিনাম করলে গাড়ি বাড়ি হয় না, হরিনাম করলে চিত্র দর্পণটা মার্জিত হয়ে যাবে। মাঝে মধ্যে একটু হরিবোল বলবেন। কেন? একের পেছনে শূন্য দিন কত হয়? 10। আর একটা শূন্য দিন কত হয়? 100। আর একটা শূন্য দিন কত হয়? 1000। একটাকে বাদ দিয়ে 50টা শূন্য দিন কত হয়? কিছু হবে না। যেমন এক বিনা শূন্যের কোনো মূল্য নেই, ঠিক তেমনি আমার গোবিন্দ রূপে যদি দেহে এক না থাকে এই সুন্দর দেহটারও কোনো মূল্য হতে পারে না মা। হাঁস বলছে প্রভু আমি সুখে নেই, কেন জানো? আমি জলে থাকি, ডুব মেরে শামুক তুলে খাই, জানো? যে আমাকে পোষে আমার ওই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, আমাকে মা ডাক শুনতে দেয় না। তারপর আমি যখন আর ডিম দিতে পারবো না সেই সময় আমাকে কেটে রান্না করে খাবেন। তাই বলবো প্রভু আমার
কাক বেশি সুখে আছে, কারণ ওর মাংস কেউ খায় না। রামচন্দ্র বলছে কাক হাঁসের জীবন চাও? কাক বলে না, ওর কথা শুনে ভালো লাগছে না। তাহলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, টিয়া পাখির জীবন করে দিন, কি সুন্দর টি টি করে ডাকবেন। বলে টিয়াকে ডেকে আনা দেখি টিয়া সুখে আছে কিনা। টিয়াকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে টিয়া তুমি সুখে আছো? টিয়া বলল প্রভু আমিও সুখে নেই, জগতে কেউ সুখে নেই মা। ভাবছেন বড় লোকের ঘরে সুখ আছে? কান পেতে দেখবেন তার ঘরের মতো অশান্তি আর দুনিয়ায় নেই। কেন? গেজেটেড অফিসে চাকরি করা ছেলের বাবা মা ভাত পায় না, কিন্তু বৈষ্ণবের ভাতের অভাব হয় না। কেন? আপনি বৃন্দাবনে যাবেন, রাধাকুণ্ডে 5 বার ফ্রি খাওয়া দেয়। আমি অনেক জায়গায় গেছি, এখানে যে বাবা মায়েরা আছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিজে বলছি, বৃন্দাবনে যাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যাদের ঘরে অশান্তি আছে। আমি দীপান্বিতা, আমি নিজে বলছি। কেন? আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকেই বলেছি মা দীপান্বিতার ছেলে বৌমা ভাত দেয় না, সংসার ভালোবাসেন। আমি সবাইকে বলেছিলাম চলুন আমার সঙ্গে। তখন তারা কি বলে জানেন? নাতিটা আবার আমাকে ছাড়া ঘুমোতে পারে না। তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাকে তো ঝাঁটালাতি খেতেই হবে। মা এরা শুধু নিতে জানে, এরা দিতে জানে না। কেন? শুধু দাও দাও দাও, যতক্ষণ দিতে পারবে ভালো, না দিতে পারলে গেল। কেমন? অনুষ্ঠান বাড়িতে দেখবেন পাতিলেবুকে 4 ভাগে ভাগ করে 1 ফালি দেয়। প্রথমবারে যখন চাপ দেয় গল গল করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে চাপ দিলে 1-2 ফোঁটা পড়ে। এবার খেয়ে দিয়ে উঠে চলে যাচ্ছে, তখন লেবুর খোসা বড় আক্ষেপ করে বলছে এ মানুষ, তুমি যে আমার রসে ভাত খেয়ে পরিতৃপ্ত হয়ে উঠে চলে যাচ্ছ, আমাকে কিছু বলবে না? তখন সেই ব্যক্তি বলছে তোমাকে কি বলবো? তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহে কি ছিল? কি বলুন? রস ছিল। রস নাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক নাই। ভালোবাসা ততদিনই থাকে মা, যতদিন তোমার দেহে রূপ যৌবন তোমার টাকা থাকবে, ততদিনই ভালোবাসা থাকবে। তাই গৌর হরি বলছে এই সংসারের মোহ করো না। তাই তো তিনি সুন্দর ভুবনে তুমি তো টিয়া বলল প্রভু আমি সুখে নেই। কেন জানো? আমি গাছে গাছে ঘুরে বেড়াই, পোকামাকড় ধরে খাই। যে সময় আমি একটু ঘুমাই সে সময় সাপ আমাকে ধরে খায়। সাপে না ধরলে ব্যাধি আমাকে ধরে নিয়ে যায়, দিনন্তে দুটো ভাত ছড়িয়ে দেয়। সারা জনমটা আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে
আমাকে তোমার কাছে আসতে দেয় না, তোমার নামও করতে দেয় না। রামচন্দ্র বলল কাক, তাহলে টিয়া পাখির জীবন চাও? কাক বলে না, ওর জীবনও চাই না। তাহলে কার জীবন চাই? বলে আপনি এক কাজ করুন, ময়ূরের জীবন করে দিন। ময়ূরকে ডেকে এনেছেন। রামচন্দ্র বলছে ময়ূর তুমি সুখে আছো? ময়ূর বলল প্রভু তুমি আমাকে দেখতে সুন্দর করেছো, আমার পাখনাগুলো দেখতে সুন্দর, আমার পাখনাগুলো দেখতে সুন্দর, কিন্তু জানো আমার ওই কাঁচা কাঁচা পাখনাগুলো যখন টেনে তুলে নেয় রক্ত ঝরঝর করে পড়ে, দেখবেন বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা কিনতে পাওয়া যায়, রক্ত ঝরঝর করে পড়ে, সেই সময় যে কষ্ট হয়। তাই বলবো প্রভু আগামী জন্মে কাক ময়ূর করে নয় কাক কোলে জন্ম দিও, তবে ময়ূর করে জন্ম দিও। হরিবল হরিবল। তখন চারজনাই বলল কি চাও? তখন চারজনাই বলল কিছু চাই না, আশীর্বাদ করো আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম হয়, এ ভিন্ন আর কিছু চাওয়া পাওয়া নাই। তাই গৌর হরি বল। ভবার ভাবনা মাঝে হে বাব কান্নারি, ভয় কি আমার ও গেছি গরি, ভবার ভাবনা মাঝে হে বাব কান্নারি, ভয় কি আমার ও গেছি গরি, উনকালি নারায়ণ তাড়াতাড়ি, উনকালি নাগাই যেন তাড়াতাড়ি, সদাই পি জানিয়াছ দিব মূর্তিমা সুন্দর ভুবনে, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান সুন্দর আস্তে জরা ভুবনে। তাই হরিনাম করুন, নানা ধরে হরিনাম করুন। এজন উত্থান পাদের ছেলে ধ্রুব মহারাজ নিজের বাপের কথাও শোনেননি। কেন? ধ্রুব মহারাজ মাকে বলেছিল মা জগতে কি আমার বাবা নেই যে আমাকে কোলে তুলে নেবে? ধ্রুব মহারাজের মা বলেছিল ওই যে তোর বাবা উত্থান পাদ যা, যেই না কোলে উঠতে গেল বিমাতে এসে ঠেলে ফেলে দিল। এই, যদি বাবার কোলে উঠতে চাই যেদিন আমার গর্ভে জন্মাবি সেদিন তুই তোর বাবার কোলে উঠবে। তখন ধ্রুব মহারাজ মায়ের কাছে গিয়ে বলেছিল মা আমি বাবার কোলে উঠেছি বলে বাবা আমাকে ফেলে দিয়েছে, মা জগতে কি কোনো বাবা নাই যে একবার কোলে তুলে নিলে আমাকে আর কোনোদিনও নামিয়ে দেবে না? বলেছিল একজন আছে, কে? পদ্মলোচন শ্রীহরি, তুই তার কাছে যা। যেই না বনে ভজন করতে বেরোলো উত্থান পাদ বলে ধ্রুব তুমি কোথায় যাচ্ছ? বলে বনে ভজন করতে। বলে যেও না, আমি তোমার নামে 5টা গ্রাম লিখে দিচ্ছি, ওখানে ভজন করো। বলে না বাবা আমি যাব। বলে যেও না, আমি অর্ধেক রাজত্ব দিয়ে দিচ্ছি, যেও না। ধ্রুব বলছে বাবা ভেবেছিলাম যাব তো না, তোমার কথা শুনে মনে মনে ভাবছি আমাকে যেতেই হবে। কেন? এখনো তার নাম করিনি, সবে করব বলে বেরিয়েছি, সবে করব বলে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, অর্ধেক রাজত্ব পেয়ে গেছি, তাহলে তার নাম যদি আমি করি তার আমি চরণে পেয়ে যাবো। ওই তুচ্ছ রাজ্য নিয়ে আমি কি করব? রাজত্ব নিয়ে আমি কি করব? আমি তার চরণ ছাড়া আর কিছু পেতে চাই। তাই ও মায়েরা, ও মা, নারদের নাম শুনেছেন? নারদ, ঘরে ঘরে আছে নারদ, একটু হ্যাঁ কিছু বলুন। শুনেছেন? এখন মাঝে মাঝে একটু বলবেন, নইলে আমি যদি একাই বলে যাই ভালো লাগে, একটু আপনারাও বলুন। নারদ ও কি কেউ রোধ করতে পারে না। এই নারদ দুদণ্ডে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। কেন? দক্ষ রাজার অভিশাপ ছিল। আস্তে কেমন? একদিন রাস্তা দিয়ে দক্ষ রাজা যাচ্ছে, নারদ বলছে কোথায় যাচ্ছ? বলে বিয়ে করতে। বলে বিয়ে
করো না, ওর মতো যন্ত্রণার পৃথিবীতে নাই। যে করেছো আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করোনি আর জীবনে করো না, ওর মতো যন্ত্রণার পৃথিবীতে নাই। কেন জানেন? আটল সেনেন আটল, মা যখন ঢোকে ল্যাজ নাড়াতে নাড়াতে ঢোকে, জানেন আমি কোথায় যাচ্ছি, আমার পরিণতি কি, তোমার ছাল ছাড়িয়ে ভেজে খাবে। সংসারটা ঠিক এমন। আস্তে একদিন নারদ কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আচ্ছা বলো তো, জগতে সবাই তো বউ পাগল হয় কেন? তখন কৃষ্ণ বলছে, নারদ এটা মায়ার বাঁধনে বাঁধা পড়ে মানুষ এমন হয়। নারদ বলে, কই মায়া তো আমাকে বাঁধতে পারে না। এই হলো অহংকার। গোবিন্দ বলে, নারদ তোমার অহংকার হচ্ছে, একটু ঘোচাতে হবে। বলছে, নারদ শোনো, আমি পরে উত্তর দেবো, আমার খুব জল পিপাসা পেয়েছে। ও নারদ, আমার খুব জল পিপাসা পেয়েছে, তুমি যাও পাশের গ্রাম থেকে একটু জল এনে দাও, একটু আমাকে জল এনে দাও। এবার নারদ গিয়েছেন, এই যে বাড়িতে কেউ আছো? সেই সময় বাড়ি থেকে একটা সুন্দরী নারী, কিশোর, তার কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে সুন্দর করে মেকআপ করে এসেছে, সুন্দর করে সেজে এসেছে, কানে দুল, সামনে লম্বা চুল, সুন্দর করে সেজে এসে সামনে এসে দাঁড়িয়েছে। নারদ তাকে দেখে তাকিয়ে রয়েছে, যেন রসগোল্লা দেখছে। বলে, কি চাও? বলে, কিছু চাই না, শুধু তোমার বিয়ে করতে চাই। মায়ার বাঁধনে বাঁধা। এই মায়াটা এমন একটা জিনিস, মায়ার বাঁধনে বাঁধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। ব্যাস বিয়ে হয়ে গেল, দুটো বাচ্চা হয়েছে, এখন রেশন কার্ড করেছে, আধার কার্ড করেছে, রেশনের চালও তুলছে, ভালোই দিন যাচ্ছে। এইবার গোবিন্দ ভাবলো নারদকে যে ফিরিয়ে আনতে হবে। ভীষণ ঝড়ে বৃষ্টি, এমন ঝড় বৃষ্টি, এমন ঝড় বৃষ্টি দিয়েছে যে বাড়ি ঘর দূর একেবারে উড়ে চলে গিয়েছে। এবার বন্যায় ভেসে যাচ্ছে। নারদ কি করেছে, দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে, বউকে নিয়েছে কাঁধে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। লাইট দিতে মানা করেনি তো। সেই উপরে দাও না। জয় রাধে, হরে কৃষ্ণ। লাইট তো আমরা দিতে মানা করিনি। লাইট নিয়ে তো কোনো দ্বিতীয় কোনো কথা হয়নি, উনি ওভাবে চিল্লা দাদা ভাই কথা হয়নি। কে বলেছে? আপনি কি স্বপ্ন দেখছেন নাকি হঠাৎ মাত্র দাদা ভাই? ওনারা ওনাদের মতো বকে গেলে তো আমি কি যা বলবো। জয় রাধে, হরে কৃষ্ণ। হরিমান একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। তখন তার বউ বললে, কি গো স্বামী, আমাদের দুটো সন্তানই চলে গেল। বলে, তুই ঠিক থাকলে সব ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল থাকবে, তুই ঠিক থাক। এবার এমন স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। দুই বাচ্চার বউ ভেসে যখন চলে গেছে, সেই সময় সেই ঝড় বৃষ্টি থেমে গেছে। নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ আমার জল। তখন নারদ বলে, প্রভু তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনে নেই তুমি চেয়েছিলে জল, আমি হয়ে গেছি দুর্বল। তাই মায়ার বাঁধনে বাঁধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। এই মায়াটা এমন একটা জিনিস গো মা। তাই আমাদেরকে উদ্ধার করার জন্যে যিনি কৃষ্ণ ছিল তিনি গৌর হয়ে এসেছে, পদকর্ত পদ লিখেছেন। শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, নন্দের নন্দন যে সতীজ হইলেন সেই, শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে। বলিবে শ্রীনন্দের নন্দন যে সতীজ হইলেন সেই, বলরাম হইল নীলা আমার বলরাম হইল নিতা।
সাক্ষী জগায়ার মাথা আমার তার সাক্ষী জগায়ার মাথা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতা যুত হ্যাঁ প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতা যুত হ্যাঁ প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতা যুত হা হা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতা যুত হরি রে হ্যাঁ প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতা যুত করুণা কর হে বা আমার করুণা কর চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করোনা ছাড়া করোনা চরণ ছাড়া করোনা চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা ওই চরণে চরণ নিলাম চরণ ছাড়া করোনা নরোত্তম দাস কেঁদে বলে চরণ ছাড়া করোনা নরতমরে কে যে বলে জন্মে নয় জন্মে জন্মে নরতমরে কে যে বলে এ জন্মে নয় তুমি জন্মে তোমাদের কে যে বলে চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করোনা জয় রাধে হরে কৃষ্ণ। তো যাই হোক, এই যে আমার রাসলীলা, আমাদের যে ভারতবর্ষে যে রাস হয়, এই রাস কিন্তু আমার গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। গোবিন্দের যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন রাসলীলা করার ইচ্ছা হলো, সেই সময় একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। কেমন? একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এই রাধাটা আসলে কে? অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান, চায়ের দোকানে যাবে, সব কটা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছেন, সব মানুষ নয়, কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। ওদের গা চিরে দেখবেন একটু বদ রক্ত ছেড়ে এক ফোঁটা আপনি ভালো রক্ত পাবেন। এক ঋষির কাছে এক লেডিস কুকুর থাকতো। লেডিস মানে বুঝেছেন? ছেলে কুকুর। লেডিস মানে ছেলে, তো লেডিস মানে ছেলে কবে থেকে হলো? লেডিস মানে কি? মেয়ে কুকুর। তা ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ওই মেয়ে কুকুরটা, ওই কুকুরটা গিয়ে ফুলে মুখ দিয়ে দিত, এঁঠো করে দিত। ঋষি বলে, আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই আমার ফুলে মুখ দিয়ে দিস, এঁঠো করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা ষাঁড় বলি দিত, হিন্দুদের গরু খেতে কি দোষ আছে জানেন কেন বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা ওই ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিনা তারা দেখতো। জানেন, এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে ভেতরে রস আস্বাদন করেন। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু জানে না, বাইরে থেকে অপব্যাখ্যা করে, তারা জানে না, কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটাকে আস্বাদন করতে পারেনি। তাই মুখ্য বস্তুটা আস্বাদন করতে পারে। তো যাই হোক, একটা সুন্দরী মেয়ে হয়ে গিয়েছে। এবার এক রাজার ছেলে রাজপুত্র ওই বনে মৃগ শিকার করতে, সে মেয়েকে দেখে বলে, আমি তোমাকে বিয়ে করব। বলে, আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে দিয়ে দিলাম। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কোন কুকুরে ছিঁড়ে দিয়েছে। রাজার ছেলে বলে, এত জুতো ছেড়ে কে? রাত্রে দেখে কিনা সেই নতুন বউ বিছানা থেকে উঠে যাচ্ছে। ও বলে, হঠাৎ বউ কোথায় যায়? পেছন পেছন এসে দেখে কিনা সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে, বাবা সেল্লামেল্লি
করার দরকার নেই, যদি বা আমাকেও ছিঁড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা ঋষি এবার বলুন তো আপনার মেয়ে তো জুতো ছেড়ে কেন? তখন ঋষি বলছে, বাবা তুমি তো আমার কথা শুনলেন, তুমি তো রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা ও পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, ওই জন্য তো আমি ওকে একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। তাই যারা গোবিন্দের নামে অপব্যাখ্যা করে এরা কারা বললেন তো? পূর্বজন্মে কারা ছিল? এই জন্য পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলে। লোকের মুখে শোনা কথা বলি রাধা কৃষ্ণ প্রেম করলো, এই লোকের মুখে শোনা কথা বলে আসে। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে, একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। কাঁচা মাথা ভালো মাথাকে বলছে, এই শোন তুই আগে আগে যা, তোর যা যা প্রশ্ন করবে এসে আমরা বলবি, আমি ওইগুলোই মুখস্থ করে গিয়ে। ভালো মাথাটা গিয়েছেন। অফিসার বলছে, বাবু বলো তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বল। বলে ঠিক আছে যাও। যেই না ভালো মাথা বেরিয়েছে কাঁচা মাথা ধরেছে, তুই কি কি প্রশ্ন করেছে না? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? তো তুই কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস? সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা, কাঁচা কাঁচা প্রশ্ন করে। তা বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। অফিসারের চোখ ট্রেনে একজন মারবো। বলে স্যার আপনি বেশি জানেন, আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে, বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোকে সে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলুন সেই গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে হরিনাম এনেছে, সেই আমরা হরিনাম একটু গাইব। ও গো গোলকের প্রেম